কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক অষ্টমী হঠাৎ তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটাকে শুনে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মহাবাড়ির মাঝি নাদরানি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে। নাদিরানি, আমি আর কত বড় হব? যেদিন আমার মাথায় ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করবে, তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলিও কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রঙিনীরা কত আমোদে এসেছে। আমার দিকে কেউ চায়নি। বাবা আবার কাজ ছেড়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, কিছুই দেখা হয়নি আমাদের। সেই রয়্যাল গুলি, লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল চেপে রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে, আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি করুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যেমন নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।